সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় এই বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বিজড়িত জাদুঘর, এই জাদুঘরকে ভেঙে চুরমার করে লুটপাট করা হয়েছে। সেজন্যই চরম খেসারত দিতে হবে এই ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই বঙ্গবন্ধু যে বাড়িটা ৩২ নম্বর বাড়িটা, এটা কিন্তু শেখ হাসিনারও বাড়ি না, বঙ্গবন্ধু নিজের বাড়ি হিসেবে এখন না, এটা ট্রাস্ট, এটা সরকারের বাড়ি। এই বাড়িটা স্মৃতি বিজড়িত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বাড়ির থেকে নেতৃত্ব দিয়ে দেশের যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে রক্ষা করেছেন। এই ৩২ নম্বর বাড়িটা যে গতকালকে ভেঙে চুরমার করা হয়েছে, এটার জন্য এই ফ্যাসিবাদী হিসাবে, নাৎসিবাদী হিসাবে, জঙ্গিবাদী হিসাবে রূপ নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা গঠন করা হয়েছে, এই দায়ভার কিন্তু তাদের না, ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ৩২ নম্বর বাড়িটি প্লাস গতকালকে অর্থাৎ ৫ই নভেম্বর যে ধ্বংসযজ্ঞ লীলা হয়েছে, এটা যদি ৫ই আগস্ট, ৬ই আগস্ট, ৭ই আগস্ট অর্থাৎ এই ৩ দিন কোনো সরকার গঠন করা হয়নি, কোনো সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, দায়িত্বে কেউ ছিল না, তখন যদি ভেঙে চুরমার করা হতো তাহলে এটা নিয়ে ওই রকমের ক্রিয়া প্রতিক্রিয়া হতো না। যেখানে শেখ হাসিনা যে বক্তব্য দেওয়ার কথা বলছে, সেই বক্তব্যকে কেন্দ্র করে আপনারা যে ধ্বংসযজ্ঞ লীলা, যে ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, এবং এই যে যেখানে সেনাবাহিনী পরোক্ষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করছে, যেখানে সেনাবাহিনী গিয়ে আমরা যেটা ভিডিওতে দেখলাম, আমাদের দেখাটা ভুল হতে পারে, দেখলাম তারা গিয়ে আরো মনে হচ্ছে যে তারা আরো উৎসাহ দিয়ে এই ছাত্রদেরকে রেখে তারা ওখান থেকে চলে গেছে, অর্থাৎ তারা দেখতে গেছে যে কতদূর ভাঙা হয়েছে। কারণ এই সেনাবাহিনীর মধ্যে কিছু অংশ, সকলের না, এই বঙ্গবন্ধুর যে শেখ মুজিবুরের যে মোরাল, যে ভাস্কর্য, যে মূর্তি, এগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, তারা করেছে। যাই হোক, এই যে ৩২ নম্বর বাড়িটি খুলনার বাড়ি, শেখ পরিবারের অনেকের বাড়িগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় নিতে হবে। সময়ের ব্যবধানে জাতিসংঘ, পশ্চিমা রাষ্ট্র সহ বিশ্বের সকল রাষ্ট্রগুলো এই দায়ভার নেওয়ার জন্য প্রেসার কিক করবে। এখানে ফ্যাসিবাদী, নাৎসিবাদী, জঙ্গিবাদীর বিকল্প কিছু তারা দেখবে না। আপনারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না। আপনারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবার আর না দেওয়ার কে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে। প্রয়োজনে আপনারা তাদের নিবন্ধন বাতিল করে দেন। আপনারা তাদের নিবন্ধন বাতিল করে দিলেই তো আর রাজনীতি করতে পারবেন। কিন্তু আপনারা নিবন্ধন বাতিল না করে দিয়ে আপনারা রাজনীতি করতে দেবেন না, এটাকে কি বলা হয়? জঙ্গিবাদী, সন্ত্রাসীবাদী, নাৎসিবাদী না ফ্যাসিবাদী? আমি বুঝতে পারি না। হ্যাঁ,
যারা এই আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে, যারা শেখ মুজিবুর রহমানের সাইনবোর্ড ব্যবহার করে, যারা অকর্ম করেছে, যারা দুষ্কৃতি করেছে, যারা অপরাধ করেছে, সে ইউনিয়নের হোক, উপজেলার হোক, জেলার হোক, থানার হোক আর মহানগরের হোক, সকলকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা গত 24 সালের যে 300 এমপি হয়েছে, আপনারা কয়জন এমপিকে অ্যারেস্ট করেছেন? কয়জন এমপিকে গ্রেপ্তার করেছেন? 300 এমপি। এখনো বাংলাদেশের মাটিতে আমার জানা মতে প্রায় 200 এমপি আছে। তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না কেন? গ্রেপ্তার করছেন না কেন? আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতে দেবেন না, এটা বলার কে আপনারা? আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেন, আপনারা আওয়ামী লীগের যে অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেন, সেটা পারেন, কিন্তু আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না। এইটাই জঙ্গিবাদী কথা, এইটাই সন্ত্রাসীবাদী কথা, এইটাই নাৎসিবাদী কথা, এইটাই ফেসিবাদী কথা। সুতরাং আপনারা বলতেছেন যে 1972 সালের সংবিধানটাই ছিল ফেসিবাদী, সংবিধান পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই সংবিধানে কি 1972 সালের যে সংবিধান, এই সংবিধানের পর যে কুকর্মগুলো হয়েছে, এটা কি সংবিধানে লেখা ছিল? আমি একটু কুকর্মগুলো আপনাদেরকে শোনাই। যেমন 1972 সালের সংবিধানের পর, এরপরে পার্লামেন্ট গঠন করার পর এই বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছিল। সেই বাকশাল বাংলাদেশের আকাশে বাতাসে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় শুধু বাকশাল আর বাকশাল। এটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না। এরপরে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা, এটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী যুদ্ধ যে হয়েছে, সেই যুদ্ধের কথা কি এই সংবিধানে লেখা ছিল? ছিল না। এরপরে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা করা হয়েছিল, একদল পথগামী বিপদগামী সেনাবাহিনী, সেটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না। এই হোসেন মোহাম্মদ এরশাদ যে সামরিক শাসন জারি করে যে সরকার গঠন করেছিল, এটা কি সংবিধানে ছিল? ছিল না। 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে এককভাবে নির্বাচন করে 15 দিনের জন্য যে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা ছিল? 2007 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে শাসন আমল, এটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না। সুতরাং সংবিধান সংস্কার করে বা সংবিধান পরিবর্তন করে, সংবিধান লিপিবদ্ধ করে 2024 সালের যে জুন জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, এটা কি সংবিধানের নিয়ম অনুযায়ী হয়েছিল? হয় নাই। এবং এটার কি কোনো এটা কি সংবিধান কোনো রায় দেয় না। সুতরাং সংবিধান সংস্কার, সংবিধান পরিবর্তন করে কোনো কিছু করা যায় না। কারণ হলো, আপনি যদি ফেসিবাদী হয়ে যান, আপনি যদি জঙ্গিবাদী হয়ে যান, আপনি যদি সন্ত্রাসী হয়ে যান, আপনি যদি নাৎসিবাদী হয়ে যান, আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সুতরাং এই নাৎসিবাদী, ফেসিবাদী আর জঙ্গিবাদী, সন্ত্রাসীবাদী, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা এই 32 নম্বরের যে জাদুঘরটা আপনারা ভেঙে যে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এটার দায়ভার ছাত্র জনতা নয়, এটার দায়ভার আর কেউ নয়, একমাত্র ডক্টর ইউনূসের আর সেনাবাহিনী। যেহেতু সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এগুলোর তো দরকার নেই। আমরা একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। এখন দেখি একনায়কতন্ত্র না, এখন শুধু হলো জঙ্গিতন্ত্র। আমরা একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এখন হলো
নাৎসিবাদী তন্ত্র এখন জঙ্গিবাদী তন্ত্রে রূপান্তরিত হয়েছে, এখন ধ্বংসস্তূপ তন্ত্রে রূপান্তরিত হয়েছে, এখন নির্বিচারে হত্যা করা হয়েছে। এটার জন্য তো এই জুন জুলাইয়ের ছাত্ররা জীবন দেয়নি। এই দেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তো এই দেশে সেই জন্য তো মানুষ ঝাঁপিয়ে পড়েনি। সুতরাং আমরা এদেশের জনগণ আপনাদের কাছে কি প্রত্যাশা করে সেদিকে লক্ষ্য রাখুন। আর একটা বিষয় আমি বারবার বলেছিলাম, এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আপনি ইন্ডিয়াতে বসে দেশের সাধারণ জনগণকে আর মানে ধুকে ধুকে মরার দিকে ধাবিত করেন না। প্রয়োজন আপনি দেশে আসেন। মৃত্যুর ভয় করে রাজনীতি করা যায় না, মৃত্যুর ভয় করে দেশের শাসন ক্ষমতা দায়িত্ব নেওয়া যায় না, মৃত্যুর ভয় করে কোনো কিছু করা যায় না। আপনার মরণ তো একদিন হবেই। সুতরাং আপনি দেশে এসে রাজনীতি করেন। আপনি দেশে নেই, আপনি ওখানে বসে ভিডিও বার্তা দেন, সেজন্য দেশের মানুষ আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, গুম হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লুটপাট হচ্ছে, মানুষের ঘুম নিন্দা হারাম হয়ে গেছে। এগুলো থেকে বন্ধ করুন। পরিবেশ করে যদি আপনি পারেন দেশে আসেন, দেশে এসে রাজনীতি করেন। আর না হলে এগুলো বন্ধ করে দেশের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন। আর আমি এই উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারী বিপ্লবী ছাত্রদেরকে বলবো, আপনারা নাৎসিবাদী হয়েন না, আপনারা ফেসিবাদী হয়েন না, আপনারা জঙ্গিবাদী হয়েন না। আপনারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কিংস পার্টি তৈরি করবেন, সেই কিংস পার্টির দিকে মনোযোগী হন এবং মনোযোগী হয়ে সেটা প্রতিষ্ঠা করে প্রয়োজনে নির্বাচনে তাদেরকে সরকার গঠন করার ক্ষমতা যেভাবে করা যায় সেদিকে মনোযোগ দেন। কোন দলে রাজনীতি করতে পারবে না, কে রাজনীতি করতে পারবে না, এটা আপনাদের দেখার বিষয় না। আপনাদের দেখার বিষয় একটা, যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রতিহিংসা পরায়ণ না, প্রতিশোধ পরায়ণ না। আর আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগে ভোট দিছে এই জন্য আপনারা তাদেরকে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি। মনে রাখবেন, সকল অপকর্মের বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। দুইটা ছেলে দেখছি ভিডিওতে বলেছেন যে এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের নায়কের বাড়ি এভাবে ধ্বংসগ্রস্ত হয়েছে শেখ হাসিনা অপকর্মের জন্য। ঠিক তেমনি আপনারা যে দল করবেন সেই দলেরা আপনারা যদি এরকম করেন তাহলে আপনাদের অস্তিত্ব আরো খারাপ হবে। সুতরাং বুঝতে হবে যে প্রতিশোধ পরায়ণ যদি আপনি হন, আপনারও এই ধ্বংসযজ্ঞের দিকে, অর্থাৎ যে সন্ত্রাস সে সন্ত্রাসীর কাছেই মারা যায়, যে সাপুরে সে সাপের কামড়েই ধ্বংসনে মারা যায়। সুতরাং সকলকে বুঝতে হবে আমরা কি অপরাধ করতেছি এবং আমাদের কি শাস্তি হবে টুডে টুমোরো সময়ের ব্যবধানে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।